নুরুল হক নূরকে প্রতিমন্ত্রী বানানো হবে আর এদেরকে 10 জনকে এমপি বানানো হবে আর 30 কোটি টাকার একটা আলোচনা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে সে গত মাসের আগের মাসে যে বলেছে কথা, প্রায় 2-2.5 ঘন্টা তার সাথে আমার কথা বলেছে। আমি তখন বলেছি, নুরুল হক নূর, তুমি কিন্তু গণবন্ধু হতে পারবা যদি ট্র্যাকে থাকো, আর যদি ট্র্যাকে না থাকো তাহলে হারিয়ে যাবা। তুমি কোনটা করবা, চয়েস ইজ ইয়োর্স। তখন সে কিছু অফার আমাকে দিয়েছে, এখন অফার দিয়েছে, আমি অফার নেইনি। যেমন এই যে আপনি একটা ক্যান্ডিডেট হতে পারেন, আমরা এতগুলো সিট পাচ্ছি, আপনি একটা হলে আপনি 2 কোটি টাকা পাবেন, আমি 1 কোটি টাকা পাবো, তাহলে 3 কোটি, এরকম। এই রেজা কিবরিয়া ওইটা বলেছেন, কিন্তু এটা ভুল হয়েছে যে 10টা সিটের কথা, এটা একটা সিট 3 কোটি। আমাকে বলেছে 10টা সিটের জন্য, আর তাকে হয়তো প্রতিমন্ত্রী বানানো হবে। এই যদি রাজনীতি হয়, নুরুল হক নূরকে প্রতিমন্ত্রী বানানো হবে আর এদেরকে 10 জনকে এমপি বানানো হবে আর 30 কোটি টাকার একটা আলোচনা হয়েছে। এই অফার আমি পেয়েছি, আমি নাকচ করেছি। মানে নুরুল হক নূর আপনাকে সরাসরি আমাকে অফার দিয়েছে। আমি বলেছি, আমার সামনাসামনি আমার সাথে কথা বলে দিয়েছে। তিনি তো অস্বীকার করেন আসলে আপনার সাথে দেখা হয় না বা কথা হয় না। আমি তো ওই ছবি উঠিয়েছি, ছবিটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছি যে নুরুল হক নূরের সাথে জাতীয় রাজনীতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হয়েছে। এটা বোধহয় এখানে আছে, আমি ডেটটা খুব সম্ভবত মে মাসের 25 অথবা 29 লাস্ট উইকে আমার বাসায়। আমার বাসায় ওর ছবি আছে, সে যে গিয়েছে, আমাকে অফার দিল। আমি বললাম যে সে বলেছে আমার কাছে এরকম অফার আছে। আমি বলছি না, আমি এই অফারে, এই রাজনীতি করলে, এই অফারে গেলে তো আমি বিএনপি, আওয়ামী লীগ, যে কোনো দলে গিয়ে আমি এটা করতে পারি। আমাদের তো গৃহপালিত দলও আছে, তো আমি যেতে পারি যে কোনো। আমি চাকরি করে আসছি, জীবনকে বাজি রেখে দেশের জন্য চাকরি করেছি, তাই না? এখন এসে শেষ বয়সে যে আমার সবচেয়ে ছোট সন্তান তোমার বয়সের, তাহলে আমার এখন অসৎ উপায় করে লাভ কি? আমি তো দেশের জন্য আরেকটা চ্যালেঞ্জ নিতে পারি, এবং আমি এই দল করছি যে এর জন্য আমার থ্রেট আছে। এর জন্য আমার বন্ধু বান্ধব অনেকে বলে যে আফসারির কোনো কাজ নাই, খেয়ে গিয়ে এই রাজনীতি করছে নুরুল হক নূরের সাথে। আজকে এইখানে একদিন সে আসছিল, তার সাথে প্রচুর লোক ছবি উঠালো। আজকে নুরুল হক নূর এখানে আসুক, কেউ ছবি উঠাবে না তার সাথে। সরকার বের করা উচিত যে এই একটা দল হলো, এর টাকা পয়সা কোথা থেকে আসে, কোথায় যায়, সেখানে আমাদেরকে নাগরিকদেরকে মনোযোগ দিতে হবে যে একটা দলে এগুলো করবে। সরকার কি করছে? একই লোকের সাথে হ্যান্ডশেক করলে একজনকে জেলে ভরে রাখবো, আরেকজনের মিটিং করলে কিছু বলবো না, এবং সেই বলতেছে যে আমি করেছি, করি না, একবার এক একটা কথা। এখন নেতা হতে গেলে কিন্তু সৎ হতে হবে, নেতা হতে গেলে বলিষ্ঠ কথা বলতে হবে। আমি বঙ্গবন্ধুকে ছোট কাল থেকে 3 বার দেখেছি। অনেকে বলে না যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, রাজনীতিতে শেষ কথা আছে। কারণ শেষ কথা বলতে কিছু নাই তারা বলে যারা প্রতারিত করতে চায় জনগণকে।